আচ্ছা ঠিক আছে, আমি ইতিমধ্যে কারেন্ট ইলেকট্রিসিটি যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। সো এখন সরি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এখন কারেন্ট ইলেকট্রিসিটি একটা আসছে যে রিলেশন বিটুইন ড্রিফট ভ্যালোসিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটি। এখন এইটা রিলেশন বোঝার আগে আগে আমাকে জানতে হবে যে ড্রিফট ভ্যালোসিটিটা কি আর কারেন্ট ডেন্সিটিটা কি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ড্রিফট ভ্যালোসিটিটা হচ্ছে একটা ইলেকট্রনের ভ্যালোসিটি থ্রু আ কন্ডাক্টর হোয়েন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড। অর্থাৎ তুমি যখন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হবে, সো ইলেকট্রন যে ভ্যালোসিটিতে পাস হবে সেটাকে বলা হচ্ছে ড্রিফট ভ্যালোসিটি। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি বলতে কী হচ্ছে? কারেন্ট ডেন্সিটি হচ্ছে মূলত যে তোমার একক ফল মানে একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো কারেন্ট পাস হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার টোটাল চার্জ। মানে তোমার কী বলতেছে যে একক ক্ষেত্রফলের মধ্যে তোমার কতগুলো কারেন্ট ফ্লো হচ্ছে, কত অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, এবার আমি আসি যদি তাদের দুইটার সম্পর্কে, যে কীভাবে তোমরা রিলেশন দেখাবা এই দুটার মধ্যে, ডিরাইভেশন খুবই ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে প্রথমে একটা ফিগার রাখতে হবে, যেটা হচ্ছে একটা কন্ডাক্টর রাখতে হবে, লাইক একটা কন্ডাক্টর, একটা মনে করো কন্ডাক্টর, এই কন্ডাক্টর দুই প্রান্ত যুক্ত আছে একটা সার্কিটে, এটা তো পজিটিভ চার্জ নেগেটিভ এখানে। এবার দেখো এখানে তোমার কি আছে, অনেকগুলা ইলেকট্রন আছে রাইট এই কন্ডাক্টরের মধ্যে, বাট সেগুলো কিন্তু ফ্লো করবে না। কেন ফ্লো করবে না? কারণ যখন তুমি একটা বিভব পার্থক্য দিচ্ছ, বাট যখন তুমি এখানে একটা ব্যাটারি একটা বিভব দিচ্ছ তখন কিন্তু তারা কী করবে? ফ্লো করা শুরু করবে। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে কি আছে? অনেকগুলা ইলেকট্রন আছে, তারা কী করবে? ফ্লো করা শুরু করবে, ঠিক আছে। এবার খেয়াল করো, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে আমার প্লাস প্রান্ত। এবার দেখো ধরো একটা কন্ডাক্টর তুমি কী করতেছো, লাগাইছো কন্ডাক্টর, অ্যান্ড আমরা কিছু কিছু জিনিস ধরে নিব। ধরি আমরা যে এখানে কন্ডাক্টর লেন্থ হচ্ছে তুমি এল ধরো, এই ক্রস সেকশন যেটা আছে এই ক্রস সেকশনটা তুমি ধরে নেওয়া হচ্ছে এ, এই ক্রস সেকশনটা তুমি ধরে নিছো এ, আর লেন্থ হচ্ছে এল। আচ্ছা, এবার খেয়াল করো তুমি কী করে রিলেশন করবা দুইটা, যে দেখাবো সম্পর্কগুলো কি, ডিপ ভ্যালোসিটি অ্যান্ড কারেন্ট ডেন্সিটি। শুরুতে তোমার ধরতে হবে যে লেট, দেখো আমরা এটা ডিরেকশনটা করতেছি, দেখো শুরুতে ধরবো লেট এন ধরে নিব। এন কি? নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তাহলে এন ধরে নিব হচ্ছে আমরা নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। অর্থাৎ তোমার এই যে কন্ডাক্টরটা আছে প্রতি ভলিউমে, মানে প্রতি এক ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে সেটাকে তুমি ধরে দিলে হচ্ছে এন, ঠিক আছে। এবার খেয়াল করো, তো আমি যদি এই পুরো কন্ডাক্টরটার ভলিউম বের করতে চাই তাহলে কি হবে বলো তো? ভলিউম অফ দ্য কন্ডাক্টরটা কি হবে? ভলিউম অফ দ্য কন্ডাক্টর, আমরা জানি ভলিউম কেমনে বের করে। এখানে দেখো আমার কী দেওয়া আছে, ক্রস সেকশন হচ্ছে এ, লেন্থ হচ্ছে এল। তাহলে আমার এই ক্রস সেকশনকে আমি এল দ্বারা গুণ করলে আমি কী পাবো? আমার পুরো কন্ডাক্টর ইটা পেয়ে যাবো, ভলিউমটা পেয়ে গেলাম, রাইট। তাহলে দেখো প্রতি এক ইউনিটিতে ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে এন। তাহলে আমার প্রতি এক না, এখন কি আমার পুরো এই ভলিউমটা আছে, তাহলে এ এল এ কতগুলো থাকবে? এ এল এ কতগুলো থাকবে? এ এল ভলিউম কি আমার এ এল। তাহলে আমি যদি বলি যে দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য হোল কন্ডাক্টর ইজ, তাহলে কী হবে? দেখো দ্য নাম্বার অফ ইলেকট্রন, এখন যদি আমি বলি দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য কন্ডাক্টর, পুরা কন্ডাক্টরের মধ্যে আমার কতগুলো ইলেকট্রন হবে সেটা দেখো। সেটা এখন আমার তাহলে কী হয়ে যাবে বলো তো? এই ভলিউম ইন্টু এই এন। তাহলে দেখো সিম্পলি এখানে কী হয়ে যাবে? ভলিউম ইন্টু এন মানে হচ্ছে এন ইন্টু এ এল, বুঝতে পারছি? এবার দেখো তাহলে আমার এতগুলা কি আছে, এতগুলো নাম্বার অফ ইলেকট্রন আছে আমার এই কন্ডাক্টরের মধ্যে। এবার একটা ইলেকট্রন চার্জ কি যদি আমরা ই ধরি, তাহলে কতগুলা ই আছে, এতগুলো নাম্বার মানে কি এতগুলা ইলেকট্রন আছে। তাহলে একটা চার্জ যদি ই হয় তাহলে এখানে যতগুলা ইলেকট্রন আছে সবগুলা চার্জ কী হবে? তাহলে একটা টোটাল চার্জ ইন দ্য কন্ডাক্টর কী হবে? তাহলে দেখো আমি যদি বলি দ্য টোটাল চার্জ, দেখো দ্য টোটাল চার্জ ইন দ্য কন্ডাক্টর, মানে আমার কি এই কন্ডাক্টর এখন টোটাল চার্জটা কত হবে সেটা বের করবো। দেখো টোটাল চার্জটা তাহলে আমার কী হবে? টোটাল চার্জটা হবে হচ্ছে আমি জাস্ট ই দ্বারা গুণ করবো। তাহলে দেখো আমার আগে ছিল এন এ এল, এবার কি একটা ই গুণ হইলো,
ঠিক আছে, একটা ইলেকট্রন চার্জ যদি ই হয় তাহলে এতগুলো ইলেকট্রন চার্জ কী হবে, এত ইন্টু ই। আচ্ছা, এরপর দেখি তাহলে এত ইন্টু ই পাইলাম। এবার দেখো আমরা যেটা করব, আমরা জানি যে টোটাল চার্জ তাহলে আমরা কত পেলাম, কিউ সমান সমান NaLe। এটাই আমাদের কাজে লাগাইতে হবে। টোটাল চার্জ হচ্ছে আমার কিউ সমান সমান NaLe। ওকে, এবার দেখো আমরা জানি কারেন্টের সূত্র কি, আই সমান সমান কিউ বাই টি। আমরা জানি কি কারেন্টের সূত্র কি, আই সমান সমান কিউ বাই টি। তাহলে দেখো আমরা যদি লিখি কারেন্ট ফ্লো, সূত্র জানি কারেন্ট ফ্লো আমরা সূত্র কি জানি যে আই সমান সমান কিউ বাই টি, রাইট। আই সমান সমান হচ্ছে আমার কিউ বাই টি। এবার দেখো আমরা এখানে আই থাকলো, কিউ এর জায়গায় এখন আমরা কি লিখে দিব, NaLe, নিচে আছে কি টি। কথা হচ্ছে টিটা কি, রাইট। আর টিটা মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, সে এই পুরো লেনটা ক্রস করছে, মানে এখান থেকে এখানে আসছে তার যে টাইম লাগছে অবশ্যই। সো এই টাইমটা হচ্ছে আমার সেই টি। এখন আমরা টাইমটা কেমনে বের করবো, আমরা জানি হচ্ছে অ্যাসিক্যাল সূত্র কি, অ্যাসিক্যাল হচ্ছে VT। বাট এখানে হচ্ছে আমরা গতির সমীকরণ থেকে পাইছি, বাট এটা যেহেতু আমার ডিপ ভেলোসিটি হিসাব করতে হবে, তাহলে আমার পার দিতে হবে কি এল লেন্থ। তাহলে এখানে অ্যাসি জায়গায় আমরা কী দিব, এখন আমার এল লেন্থ পার দিতে হবে। আমার ভেলোসিটি কি ইলেকট্রনের, তাহলে কি আমরা জানি ইলেকট্রনের ভেলোসিটি কী বলা হয়, ড্রিফট ভেলোসিটি। তাহলে এখানে টি, তাহলে এখান থেকে দেখো আমরা টিটা কী বের করতে পারি, টি সমস্যা আমরা লিখতে পারি L/VD। তাহলে আমরা এখন কী করবো, এই যে ভ্যালুটা পাইলাম না, টি সমান L/VD, এই যে ভ্যালু মেয়েরা পাইলাম, এটা আমরা এখানে বসাই দিব, এই টি এর জায়গায় এখন এটা বসাই দিব। তাহলে দেখো বসাই দিলে কি আসতেছে, বেসিক্যালি আই সমান সমান তাহলে আসতেছে আমার NaLe ডিভাইড বাই টি এর জায়গায় কী বসাই দিব, L/VD, মানে কি ড্রিফট ভেলোসিটি। ওকে, এবার তুমি উল্টায় দাও, দেখো উল্টায় দিলে তোমার কী কী থাকতেছে। তাহলে সিম্পলি তোমার এখানে শুধু থাকতেছে হচ্ছে আই সমান সমান NaLe ইন্টু VD বাই L। এল কাটাকাটি যাবে, থাকে কি শুধু VD NaE। আচ্ছা, থাকে হচ্ছে তোমার আই সমান সমান VD NaE। এখন দেখো আইটা, এখন তুমি খেয়াল করো, এটা হচ্ছে তোমার কী পাচ্ছ, তুমি আয়ের ভ্যালুটা পাচ্ছ। এখন আমার সম্পর্কটা দেখানো হয়নি, আমার সম্পর্ক কার সাথে দেখাইতে বলছে, কারেন্ট ডেন্সিটির সাথে। এখন কারেন্ট ডেন্সিটির সূত্র কি, কারেন্ট ডেন্সিটির সূত্র হচ্ছে I/A। কারেন্ট ডেন্সিটি হচ্ছে I/A। আর এই ক্ষেত্রে দেখো এর পরের লাইনে আমি যেটা করতে পারি, এটা এখানে ইন্টু আকার আছে, এবার সামনে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে I/A হয়ে গেল। আর এর পাশে তাহলে কী থাকতে শুধু VD ইন্টু NE। তাহলে দেখো এই I/Aটাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি, মানে একক ক্ষেত্রফলে কতগুলো কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। এটা জায়গায় তুমি লিখতে পারো কারেন্ট ডেন্সিটি, যেটাকে প্রকাশ করা হয় জে দ্বারা, রাইট। যেটাকে প্রকাশ, এই পাশে লিখি, যেটাকে প্রকাশ করা হয় কী দ্বারা, জে দ্বারা, সমান সমান। আর এইটা VD কি আমার ড্রিফট ভ্যালোসিটি ইন্টু NE। তাহলে এখান থেকে সম্পর্ক আমরা বলতে পারি যে এই যে সম্পর্কটা পাইলাম, এখান থেকে আমরা বলতে পারি যে কারেন্ট ডেন্সিটি সমানুপাতিক হচ্ছে কি ড্রিফট ভ্যালোসিটি। সো এটাই ছিল আমার রিলেশন কার মধ্যে, ড্রিফট ভ্যালোসিটি এবং কারেন্ট ডেন্সিটির মধ্যে। আচ্ছা।